অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার সোসাইটি প্যান কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, মানে আপনার সোসাইটির প্যান কার্ড আপনি কিভাবে অনলাইনে বানাবেন। নিজে থেকেই বাড়িতে বসে আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে পুরো প্রসেসটা করতে পারেন। ধরুন আপনি আপনার সোসাইটি বা ট্রাস্ট বা আপনার ক্লাবকে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন, তারপরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আপনার সোসাইটির নামে বা ট্রাস্টের নামে বা আপনার যে ক্লাব রয়েছে সেই ক্লাবের নামে একটা প্যান কার্ড বানাতে হবে। সেই প্যান কার্ড কীভাবে বানাবেন আপনি নিজে থেকেই, সেই পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। A to Z আপনাকে গাইড করব আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, তারপর আপনি কোথায় পোস্ট করবেন এবং অ্যাড্রেস কী হবে, কোথায় কি স্ট্যাম্প লাগাবেন, সব কিছু কিন্তু আমি বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করেছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আমি আশা করছি সোসাইটি প্যান কার্ড বানাতে গিয়ে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু নিজেই বাড়িতে বসে নিজে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার সোসাইটির প্যান কার্ডটা বানাতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তার জন্য আপনাকে কী করতে হবে, আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন আমি চলে এসেছি onlineservices.nsdl.com। এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারেন। তারপর দেখুন এখানটায় প্রথম অপশনটা রয়েছে কি অ্যাপ্লাই অনলাইন রয়েছে। তো তারপর দেখুন কি আছে কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশন। তো আমি কী করবো, অ্যাপ্লাই অনলাইন যে বারটা রয়েছে সেই অ্যাপ্লাই অনলাইনটা আমি সিলেক্ট রেখে অ্যাপ্লিকেশন টাইপটাকে আমি চুজ করবো এবং ক্যাটাগরিটাকে চুজ করবো। পুরো প্রসেসটা বলে দিচ্ছি। দেখুন এখানটা অ্যাপ্লিকেশন টাইপটা নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন হবে, 49A ফর্ম নম্বর। তো এখানটা আপনি সিলেক্ট করবেন নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই এটাকে আপনাকে করতে হবে। তারপর দেখুন কী করবেন, ক্যাটাগরিটাকে আপনাকে কী করতে হবে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে নিউ প্যান আছে, ফরেন সিটিজেন আছে এবং চেঞ্জেস অর কারেকশন আছে। তো আমি এখানটা কী করবো, নিউ প্যানটা রাখলাম। তারপর দেখুন ক্যাটাগরিটা আপনাকে কী করতে হবে, ইন্ডিভিজুয়াল এখানটা করতে হবে না, এখানটা করতে অ্যাসোসিয়েশন অফ পার্সনস, এখানটা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাসোসিয়েশন অফ পার্সনস, কথাটা মাথায় রাখবেন। তারপর দেখুন টাইটেল আপনাকে কিন্তু মেসার্স যে অপশনটা আছে সেই মেসার্স অপশনটা চুজ করতে হবে। লাস্ট নেম, সারনেম, ফার্স্ট নেম, মিডল নেম। তো এখানটা আপনি কী করবেন, লাস্ট নেমের জায়গায় আপনার যে ক্লাবের যে পুরো নাম বা ট্রাস্টের যে পুরো নাম বা সোসাইটির যে নাম সেই সোসাইটির নামটা কিন্তু আপনি এখান থেকে পুরোটা বসিয়ে দেবেন, লাস্ট নেমের জায়গায় পুরোটা বসিয়ে দেবেন। তো দেখুন আমার যে সোসাইটির নামটা আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ বলেছে, তো সোসাইটির তো ওখানে ডেট অফ বার্থ হয় না। তো রেজিস্ট্রেশন যে করিয়েছিলেন সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন ডেটটা কিন্তু হচ্ছে ডেট অফ বার্থ হিসেবে এখানটায় বিবেচনা হবে। তো দেখুন এখানটায় কী করতে হবে, আপনাকে যে সোসাইটির যে রেজিস্ট্রেশন ডেটটা সেই রেজিস্ট্রেশন ডেটটা ডেট অফ বার্থ হিসেবে আপনি এখানটায় বসাবেন। তো দেখুন, তো আমি এখানটা আমার যে সোসাইটির রেজিস্ট্রেশন ডেটটা এখানটায় সেই ডেটের জায়গায় বসিয়ে দিচ্ছি। তার আগে আমি একবার দেখে নিচ্ছি আমার স্পেলিংগুলো ঠিক আছে নাকি। তো দেখুন আমি বসিয়ে দিই। তারপর দেখুন ইমেল আইডি, তো অবশ্যই আপনাকে একটা ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে এবং মোবাইল নাম্বার বসাবেন। ঠিক আছে, আমি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আমি নেক্সট প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে। তারপর দেখুন নিচের দিকে একটা যে চেকবক্স রয়েছে, চেকবক্সটা কিন্তু আপনাকে এখানটা সিলেক্ট করতে হবে। তার আগে আপনি এখানটায় কী করবেন, দেখুন এটা আই এম নট রোবট করলাম। তারপর কী করব, আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো আমি চেকবক্সটা কিন্তু সিলেক্ট করিনি, তো আমাকে চেকবক্সটা সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানটায় চেকবক্সটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আমার এখানে বলা আছে যে দেখুন এই যে উপরে চেকবক্সটা থেকে গেছে, সেই চেকবক্সটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো তারপর কী করবো, আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে এরকম একটা আমার কাছে যে টোকেন নাম্বার জেনারেট হবে, সেই টোকেন নাম্বারটা আমার কিন্তু রেজিস্টার্ড ইমেল আইডিতেও পাঠানো হয়ে গেছে। তারপর কী করবো, কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে মানে সেই অপশানটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন আমি দেখুন পুরো প্রসেসটা কিন্তু মোবাইলের মাধ্যমে করছি, তাই একটু সমস্যা হচ্ছে। তো এখানটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, আপনারাও চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর দিন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেই প্যান অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করব। তো টাচ করলাম, টাচ করার পর দেখুন এখানটায় নিচের দিকে একটা অপশন শো হচ্ছে। তো অবশ্যই এখানটা দেখতে পাবেন এখানটায় কী কী রয়েছে। তো এখানটায় কিন্তু ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি করতে হবে, মানে আপনার যে পেপারস রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে ইকেওয়াইসির মাধ্যমে হবে না, আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। কোথায় পাঠাবেন সেটা আমি ভিডিও শেষে বলছি, সব কিছুই আমি ভিডিওতে গাইড করে দেবো। তো কোনো চিন্তা করবেন না, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। তো এখানে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি, তো এখানটা আমি চুজ রাখলাম, অবশ্যই সিলেক্ট অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে ওটা। তারপর দেখুন এখানটা কী আছে, ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড রিভিউ কার্ড, অবশ্যই এটা আমি ইয়েস করব। তো তারপর দেখুন এখানটা কী আছে, আধার নম্বর, এটা অবশ্যই আপনি স্কিপ করবেন। নেম অ্যাজ পার আধার, এটাও কিন্তু আপনাকে কোনোরূপ লেখার দরকার নেই, এখানটায় লেখাও যাবে না এই জায়গাটায়। ঠিক আছে, নেম অ্যাজ পার আধার আপনি কিন্তু এখানটা লিখতেও পারবেন না। তো তারপর দেখুন এখানটা কী আছে যে লাস্ট নেম আর নেম ফার্স্ট নেম আপনি অবশ্যই একবার দেখে নেবেন। তো লাস্ট নেমের জায়গায় পুরোপুরি কিন্তু ক্লাবের নামটা বা সোসাইটির নামটা আপনি এখানে বসাবেন। ডেট অফ বার্থটা কী করবেন, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে ডেট অফ রেজিস্ট্রেশন রয়েছে সেই ডেট অফ রেজিস্ট্রেশন ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন রেজিস্ট্রেশন নাম্বার কী আছে না, আপনার যে
সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, সেই সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনি এখানটায় বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানটায় কী আছে, ফাদার্স নেম, এটা কিছুই করার দরকার নেই। তারপর কী করবেন, এখানটায় নেক্সট বটমে ক্লিক করবেন, আর কিছুই না, শুধু নেক্সট বটমে ক্লিক করবেন। ফাদার্স নেম, মাদার্স নেম কিছুই করার দরকার নেই। তো এখানটায় কী করবেন, নো ইনকাম, যেটা হচ্ছে নো ইনকামটা আপনি সিলেক্ট করবেন এখানটায়। তো আমি এখানটায় নো ইনকাম করলাম। তারপর দেখুন রেসিডেন্স না অফিস, তো অবশ্যই আমি রেসিডেন্স করলাম। রেসিডেন্স অ্যাড্রেস এখানটায় কী করবেন, আপনার যে সোসাইটির অ্যাড্রেস, সোসাইটির অ্যাড্রেসটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। আপনার সোসাইটি কোন জায়গাটা রয়েছে, ভিলেজ বা আপনার ডিস্ট্রিক্ট, সব কিছু, মোবাইল নম্বর সব কিছু আপনি এখানটায় অ্যাড্রেসটা ভালো করে বসিয়ে দিবেন। তো এখানটা আমি অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। তারপর কান্ট্রিটা আমি চুজ করে নেবো এখান থেকে, যে কান্ট্রি নেম কি, কান্ট্রি নেমটা আমি এখান থেকে চুজ করে নেবো ইন্ডিয়া। তো অবশ্যই আমি এখানটায় করলাম ইন্ডিয়া। তো তারপর দেখুন এখানটায় কী আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্টেটটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন স্টেটের মধ্যে আপনার সোসাইটিটা পড়ছে, স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানটা আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানটা আমি শেষ স্টেটটা সিলেক্ট করে নিয়েছি। তো তারপর দেখুন পিনকোড আপনাকে অবশ্যই এখানে বসাতে হবে, আপনি পিনকোডটা বসিয়ে দেবেন। তো এখানটা কী করবেন, আপনার সোসাইটির অ্যাড্রেসটা এখানটা বসাবেন, সোসাইটিটা কোন জায়গায় রয়েছে, ব্যাস। তারপর দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানটা টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি, তো এই জায়গায় আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার এখানে শুধু কান্ট্রি কোডটা আপনাকে বসাতে হবে, আইএসডি কোডটা, মানে +91 যেটা থাকে আমাদের ফোন কল এলে যে সামনে নাম্বারটা +91 আইএসডি কোড। তো এখানটা অবশ্যই আপনি এখানে +91টা বসিয়ে দেবেন, এই যে ইন্ডিয়া 91 দেখতে পাচ্ছেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে আগে যে বসিয়েছিলেন। তো তারপর দেখুন ইমেল আইডিটা একবার ভালো করে দেখে নেবেন। অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ এসএসসি, তো অবশ্যই রিপ্রেজেন্টেটিভ এসএসসি করতে হবে, কারণ ক্লাব সোসাইটি কোনো তো ব্যক্তি নয়। তো এখানটা আমি ইয়েস করলাম। তারপর টাইটেলটা আমি এখান থেকে চুজ করে নেবো। তো প্লিজ সিলেক্ট টাইটেল বলেছে এখান থেকে। তো দেখুন সোসাইটি যদি কোনো ব্যক্তি হতো সোসাইটি, তাহলে কিন্তু রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি করতে হতো না। সোসাইটি একটা সংস্থা বা একটা কমিটি বা একটা ক্লাব বা একটা ট্রাস্ট, তো তার জন্য কিন্তু আপনাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে, যার অ্যাড্রেসে কিন্তু আপনার যে প্যান কার্ডটা, সোসাইটির প্যান কার্ডটা কিন্তু বাড়িতে চলে আসবে। তো এখানটা আমি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির যে নাম ডিটেলস সব কিছু আমি এখানে এন্টার করছি। তো আপনারা এখানটায় কী করবেন, এন্টার করে দেবেন, ঠিক আছে। তো তারপর দেখুন অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি আপনি কাকে বানাবেন, আপনি প্রেসিডেন্ট করতে পারেন বা সেক্রেটারি করতে পারেন, যে কোনো দুজনের মধ্যে কিন্তু আপনি এখানটায় রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি কিন্তু আপনি এখানটায় বানাবেন, ঠিক আছে। তো অবশ্যই এখানটা অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আমি এক এক করে অ্যাড্রেসটা বসাচ্ছি এখানে, আপনারাও এখানে অ্যাড্রেসটা ভালো করে বসাবেন, মানে যে অ্যাড্রেসে কিন্তু প্যান কার্ডটা, সোসাইটির প্যান কার্ডটা আপনার বাড়িতে আসবে, ঠিক আছে। তো আমি এখানটা পুরো অ্যাড্রেসটা বসাচ্ছি, আপনারাও এখানে পুরো অ্যাড্রেসটা ভালো করে বসিয়ে দেবেন। তো তারপর কী করবো, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন, সেই পিনকোডটা বসিয়ে দিলাম। তারপর কী করবো, আমি নেক্সট বটমে ক্লিক করব। তো এখানে নেক্সট বটমে ক্লিক করে দিয়েছি। নেক্সট বটমে ক্লিক করতে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নম্বর, এগুলো কী করবেন, নিচে আপনি যে ইন্ডিয়ান সিটিজেন দেখতে পাচ্ছেন সেইখানে আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার কোন স্টেট, সেই স্টেটটা আপনি সিলেক্ট করলেন এখান থেকে, ওয়েস্ট বেঙ্গল, আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখান থেকে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তো তারপর দেখুন এখানটায় সিটিটা আমি সিলেক্ট করবো, আপনার যেটা হবে সেটা আপনি সিটিটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার যে স্টেট যে সিটিটা রয়েছে সেই সিটিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো আপনারাও এখান থেকে সিটিটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ফেজ যে অপশানটা দেখছে, ফেজ অপশানটাতে ক্লিক করলে কিন্তু চলে আসবে আপনার যে এরিয়া কোড বা এও নাম্বার সব কিছু কিন্তু চলে আসবে। তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে কী করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি চুজ করে নিই, তো চুজ করে নিলাম। তারপর কী করবো, আমি নেক্সট বটমে ক্লিক করব। নেক্সট বটমে ক্লিক করে দিচ্ছি। এখানটা প্রুফ অফ আইডেন্টিটি, এখানটা আমি কী করব, যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু আমি এখানটায় শো করাবো। তো এখানটায় কোন অপশানটা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিছু নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন, দেখুন অ্যানি ডকুমেন্ট অবটেনিং ফ্রম এনি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এস্টাবলিশিং আইডেন্টিটি অফ সার্চ পারসন, এই অপশানটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার যে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে বা সেন্ট্রালের কাছ থেকে আপনার যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ইস্যু সার্টিফিকেটটা আমি এখানটায় শো করাবো। তো সেই জন্য আমি কী করলাম, লাস্ট অপশানটা আমি এখানটায় চুজ করব। তো কী করলাম, আমি এখানটায় অ্যানি ডকুমেন্ট অবটেনিং ফ্রম এনি সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট এই অপশানটা আমি এখানটায় চুজ করলাম। তারপর এখানটায় দেখুন প্রুফ অফ অ্যাড্রেস যেটা আছে সেটাও কিন্তু আমি একই জিনিসটা শেষে চুজ করবো এখানটা, সেই অ্যানি ডকুমেন্ট অবটেনিং ফ্রম, আমার কাছে একটাই সার্টিফিকেট আছে, সোসাইটির একটাই সার্টিফিকেট আছে, সেটা হচ্ছে কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো তার জন্য আমি সবগুলোতেই একই অপশানটা আমি চুজ করবো এখানটায়। আমার কাছে তার সোসাইটির অন্য কোনো রকম কাগজ নেই, তার জন্য আমি এখানটায় কী করলাম, অ্যানি ডকুমেন্ট অবটেনিং সেই অপশানটাই চুজ করলাম। প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে রেজিস্ট্রেশন ডেটটা এখানে জানতে চেয়েছে, সেই ডেট অফ বার্থ মানে রেজিস্ট্রেশন ডেটটা আপনি এখানটায় জানানোর জন্য কী করবেন, এখানটায় সেই অপশানটা চুজ করবেন। অ্যানি ডকুমেন্ট সবগুলোই কিন্তু একই হবে, ঠিক আছে। প্রুফ অফ ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু আপনি এখানটায় একই জিনিস বসাবেন। তো আমি এখানটায় বসিয়ে দিচ্ছি, আপনারা এখানটায় বসিয়ে দিবেন।
এক এক করে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তারপরে দেখুন এই ডিক্লারেশনটা আপনাকে যে রিপ্রেজেন্ট বা অ্যাসেসির আপনি নামটা আগে এন্টার করেছিলেন তার নামটা আপনাকে এখানে বসাতে হবে, এবং এখানটায় কী করবেন অথরাইজ সিগনেচারি সিগনেটারি সেই অপশানটা চুজ করবেন। তারপরে প্লেস আপনি কোনখান থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই প্লেসের নামটা আপনি এখানটায় বসিয়ে দেবেন, এবং ডেটটা তো অটোমেটিকলি চলে আসবে। তারপর কী করবেন সাবমিট বাটনে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমাকে কী করতে হবে পেমেন্ট করতে হবে। এখানটায় পেমেন্ট তার আগে আপনি একবার ভালো করে দেখে নেবেন। তো এখানটায় কিন্তু পরপর কিন্তু আপনার ডিটেলসগুলো যেগুলো এন্টার করেছিলেন সেগুলো কিন্তু পরপর এখানটায় শো হবে। তো আপনি এখানটা এক এক করে দেখে নেবেন কোথাও ভুল থেকে গেলো কিনা, অবশ্যই আপনি ভালো করে চেক করবেন, কারণ একবার প্যান কার্ড হয়ে গেলে তারপর আবার ওটাকে কারেকশান করতে হবে, সেটা অনেক ঝামেলা আছে। তো তার জন্য আপনি কিন্তু ভালো করে একবার এখান থেকে দেখে নেবেন, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এক এক করে দেখে নিচ্ছি, আপনারাও এখানে এক এক করে দেখে নেবেন। তো প্যান কার্ড সোসাইটি প্যান কার্ড বানাতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু স্ট্যাম্প বানাতে হবে, সোসাইটি বা ট্রাস্টের বা ক্লাবের আপনাকে স্ট্যাম্প বানিয়ে রাখতে হবে আগে থেকে। সেটা আমি বলছি কোথায় কি স্ট্যাম্প লাগাবেন। তো তারপর আপনি কী করবেন প্রসিড বাটনে আপনাকে এখানটায় ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রসিড বাটনে ক্লিক করছি। তো আপনারা এখানটায় প্রসিড বাটনে ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন আমার পেমেন্ট করতে হবে মোড অফ পেমেন্ট। তো অবশ্যই এখানটা 107 টাকা পেমেন্ট করতে হবে, আপনি চাইলে যেখান থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানটায় কী করবো অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম সে অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 107 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো অবশ্যই আপনি এখান থেকে পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার পর যে কাগজগুলো বেরোবে মানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপগুলো বেরোবে, তো এখানটা আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর পে কনফার্ম অপশানটা আমি ক্লিক করব। তো তারপর দেখুন আমার পেমেন্টের যে পেজটা সেই পেমেন্টের পেজটা অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানটা 107 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি কি করব যে স্ক্যানারটার বা ইউপিআই আইডিটা সেই ইউপিআই আইডি দিয়ে আমি পেমেন্ট করব। তারপরে চাইলে এখান থেকে অনেক কিছু অপশান রয়েছে, সেই অপশান থেকে আপনি যে কোনো একটা চুজ করে আপনি আপনার যে পেমেন্টটা সেই পেমেন্টটা অবশ্যই করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানটায় গুগল পে থেকে ডাইরেক্ট পেমেন্ট করছি। তো দেখুন এখানে পেজটা কিন্তু মনে হয় ব্লার হয়ে যাবে। তো ডাইরেক্ট আমি কিন্তু পুরো প্রসেসটা কিন্তু লাইভ করছি, তার জন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানটায় কিন্তু পুরো লাইভ একটুও কাটছি না, কিন্তু পুরো একটা মোবাইলের মাধ্যমে করছি, পুরো পেমেন্ট সব কিছুই করছি। ঠিক আছে, তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন আমার পেমেন্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানটায় আমার পেমেন্টটা প্রসেসিংয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এখানটায় আপনারা এখানটায় পেমেন্টটা করে দেবেন। কিছুদিন আগে আমি সোসাইটি রেজিস্ট্রেশন কীভাবে করাই পুরো একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা যাদের দেখা হয়নি সোসাইটি রেজিস্ট্রেশন কীভাবে করবেন তারা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা আই বাটনে পেয়ে যাবেন যে সোসাইটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এখানটা আমি কী করলাম নিচের দিকে স্ক্রল ডাউন করবো পেজটা, তারপর এখানটায় কী করব দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে জেনারেট অ্যান্ড প্রিন্ট। তো অবশ্যই আমি এখানটায় ক্লিক করব জেনারেট অ্যান্ড প্রিন্ট অপশানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমার কাছে একটা পিডিএফ ওপেন হবে। তো দেখুন এখানটায় পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল বলেছে, এখানটায় আপনি কোন জিনিসটা এন্টার করবেন ডেট অফ বার্থ, সাধারণত ডেট অফ বার্থ এন্টার করতে হয়, কিন্তু এখানে তো ডেট অফ বার্থ নেই, ডেট অফ রেজিস্ট্রেশন আছে। সেই ডেট অফ রেজিস্ট্রেশনটা কিন্তু আমি এখানটায় বসাবো কোনো রকম স্ল্যাশ না দিয়ে। তো দেখুন আমার কাছে চলে এসেছে অ্যাকনোলেজমেন্ট ফর্মটা, এই ফর্মটাই কিন্তু আমাকে পাঠাতে হবে, সঙ্গে আমাদের যে ক্লাবের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট তার একটা জেরক্স এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস যাকে করলেন তার আধার কার্ডের জেরক্স সবগুলোই পাঠাতে হবে, এবং কোথায় কি সিগনেচার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখুন এখানটায় যে বাম দিকে যে দেখতে পাচ্ছেন সিগনেচার করার জায়গায় ওইখানটায় কিন্তু আপনি যাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি করলেন তার একটা সিগনেচার করাবেন, এবং এর ডান দিকেও দেখুন একই রকম অপশান সিগনেচার লেফট থাম্ব ইমপ্রেশন অফ, এখানটাও যে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি তারও একটা সিগনেচার হবে, এবং দু জায়গায় স্ট্যাম্প কিন্তু লাগাবেন, তিনি কোন পদে রয়েছেন সেই স্ট্যাম্পটা এখানটায় লাগাবেন, এবং নিচেও একটা দেখুন সিগনেচার করার জায়গা রয়েছে, তিনি এখানটা সিগনেচার করবেন এবং স্ট্যাম্পটা মেরে দেবেন, তিনি কোন পদে রয়েছেন সেক্রেটারি নাকি প্রেসিডেন্ট এখানটা করলেন, এবং যে মেন ফর্মের উপরে ক্লাবের যে স্ট্যাম্পটা সেই স্ট্যাম্পটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি ডোমেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিন। তো দেখুন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমি আপনাদের সামনে শো করছি। তো এখানটায় কোথায় কি স্ট্যাম্প মারলাম কোথায় কি সিগনেচার করলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর দেখুন কোন অ্যাড্রেসে পাঠাবেন, এখানটায় বলাই আছে ফরওয়ার্ড দি সেট ডকুমেন্টস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে। তো দেখুন আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফরওয়ার্ড দ্য সেট ডকুমেন্টস টু ইনকাম ট্যাক্স প্যান সার্ভিসেস ইউনিট, এখানটায় লিখবেন কি টু ইনকাম, টুটা করবেন ফর্ম লিখবেন আগে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির নামটা দিবেন, তারপর টুটাকে কী করবেন ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিট ম্যানেজড বাই প্রোটন ইকপ টেকনোলজিস লিমিটেড, 4th ফ্লোর সাফিয়ার চেম্বার্স ব্যানার রোড ব্যানার
পুনে 411045 এই অপশানটা কিন্তু আপনাকে, এই ডিটেল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে পাঠাতে হবে। সঙ্গে কী কী পাঠাবেন, এই দুটো অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং অ্যাকনোলেজমেন্ট ফর্মটা পাঠাবেন। সঙ্গে আপনার যে সোসাইটি রেজিস্ট্রেশন তার সার্টিফিকেটটা পাঠাবেন জেরক্স করে, এবং সেখানে একটা স্ট্যাম্প লাগাবেন ক্লাবের বা সোসাইটির। তো তারপর দেখুন, তারপরে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসরির আধার কার্ড অবশ্যই পাঠাবেন, এবং সেখানটায় প্রত্যেকটাতে সিগনেচার করে, যিনি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসরি আসেন সিগনেচার করে প্রত্যেকটাকে ভালো করে অ্যাটাচড করে তারপর এই ডকুমেন্টস এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যে সোসাইটি প্যান কার্ড সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে, এবং সেটা আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। তারপর আপনি সেই কপিটাকে নিয়ে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন, সোসাইটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা সোসাইটি প্যান কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করায়, পুরো প্রসেসটা A to Z আমি গাইড করলাম। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।